আর এবার দেখাবো কিভাবে দিনে দুপুরে অবাধে পুকুর ভরাট চলছে ভাটপাড়ায় অবাধে পুকুর ভরাট 28 নম্বর ওয়ার্ডে এভাবেই দেখুন দিনে দুপুরে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট। জমির মালিক তিনি কি বলছেন, কি অভিযোগ সামনে আনছেন শোনাবো আপনাদের। যে প্রমোটার দালাল আর কি, সেই কিভাবে করে প্ল্যান করে ওটা বিক্রি করার জন্য ভরাট করে ওটা বিক্রি করেছে। না আমাকে কিচ্ছু জানায়নি, দলিল আমার দাদার থেকে নিয়েছে, যেমন ছিল তেমনই থাক, পূর্বের অবস্থায় ফিরে আসুক। আমরা শুনলাম একেবারে সরাসরি প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ, প্রাণনাশের হুমকিরও পর্যন্ত অভিযোগ সামনে রয়েছে। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, এভাবে দিনে দুপুরে যে প্রকাশ্যে পুকুর ভরাট হচ্ছে, জমির মালিক তিনি অভিযোগ করছেন প্রমোটারের বিরুদ্ধে, প্রশাসনের নজরে কি আসছে না? দেখো, এই যেই ব্যক্তি পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযোগ করছেন, যিনি তার বাড়ির মালিক, তিনি বলছেন যে উল্টো তাকে চাপ দিয়ে রীতিমতন ভয়ে ফোনে রাত্রিবেলায় হুমকি দিয়ে তার কাছ থেকে প্রায় 32 লক্ষ টাকা অন্যভাবে হাতিয়ে নিয়েছে। সুতরাং তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো ফল পায়নি। ফলে তিনি ভয়ে রীতিমতন আতঙ্কিত হয়ে আছেন। রাত্রিবেলায় ফোন আসছে এবং শুধু তাকে বলা হচ্ছে 2 থেকে 3 কান হলেই কিন্তু আমরা গুলি করে দেবো, মেরে দেবো, প্রাণে মেরে দেবো। সেই ভয়ে কিন্তু ভদ্রলোক কিচ্ছু বলতে পারছেন না। এইখানে যে প্রমোটার রয়েছে, যে প্রমোটিং করছে, সেই প্রমোটার তাপস বিশ্বাস, এর নামে কিন্তু অভিযোগ। সে দীর্ঘদিন ধরে দলবল নিয়ে সেখানে গিয়ে হাজির হচ্ছে এবং তাকে হুমকি দিয়ে, এই 2 বছর আগে কিন্তু এই পুকুরটা একবার ভরাট হয়েছিল, কিন্তু ভাটপাড়া পৌরসভা সেই উদ্যোগ নিয়ে সেই পুকুরকে খুঁড়িয়ে দেয়। কিন্তু আবার রাতের অন্ধকারে এই 3 দিন আগে একেবারে পুকুর প্রায় ভরে ফেলেছে। যখন অভিযোগ করা হয়, এই ঘটনা আমরা যখন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান যিনি আছেন দেবজ্যোতি ঘোষ, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন তিনি বিষয়টা শুনেছেন এবং আজকেই তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। এবং শুধু তাই নয়, শুধু ব্যবস্থা নেবেন না, তার বিরুদ্ধে যে পুকুর যেভাবে ছিল সেটা কিন্তু তিনি খনন করে দেবেন বলে তিনি জানিয়েছেন। বেশ, ভাইস চেয়ারম্যান কি বলছেন শোনাবো আপনাদের। আমি শিগগিরই চেয়ারম্যানের নজরে এটা আনবো, যে জায়গাটা ভরাট হয়েছে যাতে ওটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। আমি চেয়ারম্যানের নজরে আনবো। কোনো একটা জায়গায় নিশ্চয়ই আমাদের তরফ দিয়ে কিছুটা গাফিলতি আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহযোগিতা, বিভিন্ন মানুষকে পারচেস করে এইগুলো করার চেষ্টা করে, আমাদের এগুলো বন্ধ করা উচিত।